বাসের ধাক্কায় দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে চট্টগ্রাম কাপ্তাই সড়ক অবরোধ ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে চুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। ঘাতক চালককে গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটামও দিয়েছেন তারা। অন্যথায় ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণাও দেওয়া হয়। দিনভর সড়ক অবরোধের কারণে চট্টগ্রাম কাপ্তাই রুটে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। সকালে চট্টগ্রাম কাপ্তাই সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে চুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। আগের দিন দুই শিক্ষার্থীকে চাপা দেয়া ঘাতক বাস চালককে অবিলম্বে গ্রেফতার এবং নিরাপদ সড়কের দাবি জানান তারা। এটাকে 4 লেনে পরিণত করতে হবে এবং এই দাবিটা আজকে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্ত আমরা অটল থাকবো। এই রাস্তাটা এতটাই ন্যারো, এতটাই ছোট যে সাইড হওয়ার মতো পজিশনের রাস্তা থাকে না। তারপর আমরা যখন হেঁটে চলাচল করি তখন রাস্তার পাশে কোনো ফুটপাত নাই। আমরা যখন হেঁটে যাই তখন বাস আমাদের উপর দিয়ে চলে যেতে পারে। এত বড় ঘটনার আমরা যদি প্রতিবাদ না করি, আমরা যদি আওয়াজ আজকে না তুলি, তাহলে সামনেও এটার আর কোনো বিচার হবে না বা এটার জবাবদিহিতা হবে না। বিক্ষোভের এক পর্যায়ে 9 দফা দাবি তুলে ধরে তা পূরণে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অন্যথায় ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তারা। ভুক্তভোগীদের পরিবারকে যথার্থ ক্ষতিপূরণ দিতে এবং আহত শিক্ষার্থীর চিকিৎসার সকল দায়িত্ব নিতে বাধ্য থাকবে শাহ আমানত বাস কর্তৃপক্ষ। এ ব্যাপারে চুয়েট কর্তৃপক্ষকে বাদী হয়ে মামলা করতে হবে। যদি কোনো জবাবদিহি না দেওয়া হয় তাহলে এই বিশ্ববিদ্যালয়ে আমরা সকল শিক্ষার্থী সকল রকমের একাডেমিক এবং পরীক্ষা সবকিছু আমরা বর্জন করব। পরে ক্যাম্পাসের সামনে সড়কে নিহত শিক্ষার্থী তৌফিকের গায়েবী জানাজায় অংশ নেন শিক্ষার্থী, উপাচার্য ও শিক্ষকরা। ঘাতক ড্রাইভারকে কীভাবে আটক করা হয়, তাকে কীভাবে শাস্তির আওতায় আনা হয়, ট্রান্সপোর্ট লাইনের ব্যাপার আছে, গাড়ি চলতেছে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, রোডের মধ্যে স্পিড কন্ট্রোলের বিভিন্ন টেকনিক ব্যবস্থা করতে হবে, কাপ্তাই রোড ওয়াইড করতে হবে। এগুলাকে সাথে আমরা ছাত্রের সাথে আমি একমত। কয়েক ঘন্টা সড়ক অবরোধের কারণে চট্টগ্রাম থেকে কাপ্তাই রুটে চলেনি কোনো যানবাহন। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আমি ইসাখালি যাবো, যে ইসাখালি কতটুকু হাঁটতে হয় জানি না, তাই ততটুকু যাই নাই। কষ্ট হচ্ছে আসলে। আমি আসছি টাউন থেকে, আমি গোসারা যাব। এখন এখানে দেখি যে অবস্থা, গাড়ি তো কোনো দিকে যাইতে দিচ্ছে না। সোমবার বিকালে বাসের ধাক্কায় নিহত হন চুয়েটের পুরকৌশল বিভাগের দুই শিক্ষার্থী তৌফিক এবং শান্ত সাহা। গুরুতর আহত হন হিমু নামে আরেক শিক্ষার্থী। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।